গুড ইভিনিং। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে ভারতীয় সময়। আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। প্রসঙ্গ সেই চ্যাম্পিয়ন্স ট্রফি। কেমন আছেন সবাই প্রথমে জিজ্ঞেস করি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বিন্দাস আছেন এবং যে যার লাইফে একদম এনজয় করছেন। ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং কালকের ম্যাচে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। তার মানে আমরা আবার সেই ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল দেখব, যেটা ক্রিকেট ইতিহাসে বেশিবার হয়নি। 2000-এ হয়েছিল আইসিসি নকআউট টুর্নামেন্টে। সৌরভ গাঙ্গুলি ছিলেন অধিনায়কত্বে, ইন্ডিয়া পরাজিত হয়েছিল এবং লাস্ট টাইম আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলেছিল। দুর্ভাগ্যবশত ইন্ডিয়া সেখানেও হেরেছিল, বিরাট কোহলি ক্যাপ্টেন ছিলেন। যাই হোক, থার্ড টাইম ইন্ডিয়া মিট করছে নিউজিল্যান্ডের সঙ্গে যে কোনো আইসিসি টুর্নামেন্টে এবং সেটা আমরা আগামী রোববার দেখব। দুবাইতে হবে ফাইনাল। তো তার আগে কিছু কথা বলার। ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে দুর্ধর্ষভাবে এবং সুন্দরভাবে হারিয়েছে। গ্রেট ভিক্টরি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। খুব ভালো খেলেছেন বিরাট কোহলি। তিনি যেন একদম ক্রাঞ্চ সিচুয়েশনের প্লেয়ার এবং বড় টুর্নামেন্টে বড় টিমের সঙ্গে যেন উনি ঝলসে ওঠেন এবং ওনার ব্যাট একদম জবাব দেয় সমস্ত ক্রিটিসিজম, সমস্ত সমালোচনা। তো খুবই ভালো খেলেছেন উনি। একটা 84 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। যদিও সেঞ্চুরিটা মিস হয়ে গেছে, বাট সেটা খুব একটা বিশাল ব্যাপার নয়। উনি ইন্ডিয়াকে প্রায় একদম জয়ের দোরগোড়ায় নিয়ে দাঁড় করে দিয়েছিলেন। যখন উনি আউট হলেন তখন মাত্র 40 রান দরকার। তো ভেরি গুড ইনিংস। ওনার সঙ্গে যোগ্য সহায়তা করেছেন KL রাহুল, 42 রানস আনবিটেন। শ্রেয়স আইয়ার ভীষণভাবে ফর্মে আছেন, ধারাবাহিকভাবে রান করছেন। খুবই ভালো খেলেছেন এই দিনও, 45 রানে একটি ইনিংস খেলেছেন। তার সঙ্গে কিছু ক্যামিও খেলেছেন হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। 28 রানে একটি ইনিংস খেলেছেন রোহিত শর্মাও। তবে রোহিত শর্মার ব্যাট থেকে আরেকটু রান আমরা চাই। বারবারই বলছি, রোহিত শর্মা যদি 70-80 রান করেন বা সেঞ্চুরি করেন এবং ক্রিজে থাকেন তাহলে কিন্তু চিত্রটা বদলে যাবে। উনি কিন্তু একটা খুব বড় প্লেয়ার এবং ওয়ানডে ক্রিকেটে উনি একদম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান। ওনার রেকর্ডও তাই বলে, 11,000 উপরে রান, 32খানা সেঞ্চুরি, ওনার ম্যাটার অফ জোক। তো ওনার যেটা সুনীল গাভাস্কর রিসেন্টলি বলেছেন যে হি শুড স্কোর 70-80 রানস অ্যান্ড স্টে ইন দ্য ক্রিজ ফর 25-30 ওভার্স অ্যান্ড নট মেক অনলি 25-30 রানস। এটা কিন্তু ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল পয়েন্ট। উনি যদি ক্রিজে থাকেন এবং রান করেন 70-80 বা 100, তাহলে কিন্তু ইন্ডিয়ার স্কোর কার্ডটা অনেকটাই বদলে যায়। তো আমরা আশা করছি ফাইনালে সেটা হয়তো উনি করবেন, দেখা যাক। তবে দুর্ধর্ষ খেলেছেন সবাই, ভালো বোলিং করেছেন, অসাধারণ বোলিং করেছেন ইন্ডিয়ান টিম। শামি 3খানা উইকেট, বরুণ চক্রবর্তী আবার সাকসেসফুল। সবচেয়ে প্রাইজড উইকেট ট্রাভিস হেডে তুলে নিয়েছেন উনি, ওনাকে ফিরিয়ে দিয়েছেন 39 রানের মাথায় অসাধারণ একটা বল করে। তো যার ফলে ম্যাচটা ঘুরে যায়। ভালো বোলিং করেছেন রবীন্দ্র জাদেজা 2টি উইকেট এবং অক্ষর প্যাটেল। তো সবাই ভালো বোলিং করেছেন, বোলিং ইউনিটও খুব সুন্দর খেলেছে এবং যেটা বলেছিলাম যে 230-40 আর চেয়ে একটু বেশি হয়েছে। 260 রানে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে বেঁধে রেখেছিল এবং তারপরে ব্যাটসম্যানরা খুবই ভালো খেলে জিতিয়ে দিয়েছে। তো খুব ভালো জয়, ভীষণ ভালো জয়। দেখা যাক ফাইনালে এরা কি করে। কমপ্লেসেন্ট হওয়া উচিত না, আত্মতুষ্টিটা ফেলে রেখে তাদের উচিত এই টুর্নামেন্টটা বিজয়ী হয়ে ফেরা। যদি এই টুর্নামেন্টটা তারা জিততে পারে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু দুজনেই আরও 2-3 বছর খেলবেন। বিশেষ করে রোহিত শর্মা তো খেলবেন, বিরাট কোহলি তো খেলবেনই, বিকজ উনি ফিট আছেন, রান করছেন। বা রোহিত শর্মার কেরিয়ারটা কিন্তু অনেকটা এক্সটেন্ডেড হয়ে যাবে, উনি হয়তো ক্যাপ্টেন্সিটাও ধরে রাখতে পারবেন। তো দেখা যাক কি করে ইন্ডিয়া টিম। তো আমরা আশা করছি যে রবিবার একটা ভালো ম্যাচ দেখবো এবং ইন্ডিয়া সেখানে জিতবে। তবে সেটা এখনই বলা ঠিক নয়। 2023-এর আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া খুব ভালো খেলেছিল, কিন্তু ফাইনালে গিয়ে তারা ফাইনাল হার্ডেলটা টপকাতে পারেনি। এবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং অস্ট্রেলিয়াকে হারানো মানে একটা বিশাল জয়। চিরকালই কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়ার দ্বৈরথটা খুবই উপভোগ্য এবং ভীষণভাবে আমরা সেটাকে উপভোগ করি। এবং বর্ডার গাভাস্কার ট্রফি হারাটা বা 2023-এর 19 নভেম্বর ওয়ার্ল্ড কাপ হারাটা এখনও আমাদের
মনে দাগা দেয়, কিন্তু এই জিতটা, এই জয়টা কিন্তু অনেকটাই আমাদের সেই সব দুঃখ ভুলিয়ে দেবে। এবং অস্ট্রেলিয়াকে যে আমরা এইভাবে দুর্মুষ করতে পেরেছি সেটা কিন্তু একটা ভীষণ ভীষণ আনন্দের খবর এবং ভীষণ সুন্দর খবর। তো দেখা যাক রোহিত বাহিনী সানডেতে কী করে দুবাইতে। নিউজিল্যান্ড আসছে, কয়েকটা পয়েন্ট বলে রাখা দরকার। নিউজিল্যান্ড কিন্তু ইন্ডিয়ার কাছে একটা ভীষণ বড় বাধা। চিরকাল তারা আইসিসি টুর্নামেন্টে ইন্ডিয়াকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে এবং নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে সবসময় একটা বড় কিন্তু গাঁট বলা যায়। তো দে শুড বি ভেরি কেয়ারফুল। ইন্ডিয়া যদি ফার্স্টে ব্যাট করে মিনিমাম 270, 80, 90 যতটা সম্ভব রান তোলা উচিত। যদিও দুবাই পিচ খুব একটা ব্যাটিং পিচ নয়, সেখানে 260 রান তোলাটাও বেশ টাফ। তো তাও বলবো যে 270, 80 বা যদি দরকার পড়ে 300 রান তোলার চেষ্টা করাটা উচিত, যাতে ম্যাক্সিমাম রানটা করা যায় ফার্স্টে ব্যাটিং করলে। ফার্স্টে বোলিং করলে ইন্ডিয়া উচিত নিউজিল্যান্ডকে ম্যাক্সিমাম 230, 240-এর মধ্যে বেঁধে রাখা। তো যতটা সম্ভব কম স্কোর, দরকার করলে 220-তে বেঁধে রাখা এবং তারপরে রানটাকে তোলা। রচিন রবীন্দ্র ভীষণ ভালো ফর্মে আছেন, তার সঙ্গে আছেন কেন উইলিয়ামসন, দুজনেই কিন্তু ক্রুশিয়াল প্লেয়ার। এই দুজনকে তাড়াতাড়ি ফেরাতে হবে, বোথ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে গ্লেন ফিলিপস এবং বাকিরাও কিন্তু যোগ্য সঙ্গত দিচ্ছেন। তো ইভেন স্যারনার লোয়ার অর্ডারও কিন্তু ভালো ব্যাট করেন। তো বলবো রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ফিলিপস, এদের উইকেট কিন্তু ভীষণভাবে। ইভেন ড্যারেন মিচেল এক্সপ্লোসিভ প্লেয়ার, তাড়াতাড়ি তুলতে হবে এবং তাড়াতাড়ি এদেরকে প্যাভিলিয়নে ফেরাতে হবে। তো আনচেঞ্জ টিম রাখাই উচিত। আশা করি ইন্ডিয়া আনচেঞ্জ টিম রাখবে, 4টে স্পিনার নিয়ে যাবে। তো দেখা যাক, উই আর ওয়েটিং ফর আ গ্রেট ফাইনাল, great and exciting final on Sunday at Dubai. Let's see how our boys play and how they perform on the very crucial day. যদি রোহিত শর্মা জিততে পারেন, উনি কিন্তু ক্রিকেট ইতিহাসের ইন্ডিয়ার হয়ে ওয়ান অফ দ্য সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে পড়বেন। উনি অলরেডি 2020 ওয়ার্ল্ড কাপ জিতেছেন। যদি আরেকটা পালক ওনার পুকুটে যোগ হয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, দ্যাট কুড বি আ ভেরি গুড থিং অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট ফর হিম। তো লেটস সি অ্যান্ড হোপ সানডেতে রোহিত শর্মা এবং ভারতীয় টিম আমাদের কী উপহার দেয়। উই আর অল ওয়েটিং ফর আ ভেরি ভেরি এক্সাইটিং ফিনিশ ফর দিস টুর্নামেন্ট এবং আশা করছি ইন্ডিয়া বিজয় রাত নিয়ে ফিরবে। তো দেখা যাক, আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন, যারা যারা দেখছেন কমেন্ট করুন, ভালো মন্দ যাই আছে বারবার বলছি, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশানের বেলটা অন করে দেবেন যখনই সাবস্ক্রাইব করবেন। তাই নতুন নতুন যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখতে পারবেন। আমরা বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় পোস্ট করি। এর মধ্যে হেলথ টিপস থাকে, বিভিন্ন কমেডি ভিডিও থাকে এবং ওয়াইল্ড লাইফ থেকে শুরু করে সব কিছু থাকে। তো এই ভিডিওগুলো কীরকম লাগছে, কীরকম নতুন চ্যানেল বারবারই বলছি, তো ভুলভ্রান্তি হবে। যদি আপনারা সাপোর্ট করেন, পাশে থাকেন, তবেই ভালো কাজ করতে পারবো। এবং যদি আমরা ভালো কাজ করতে পারি, হয়তো ভবিষ্যতে আমরা আরও অনেককে অনুপ্রাণিত করতে পারবো এবং ইউটিউব থেকে যে কেরিয়ার বানানো যায় বা ভালোভাবে কাজ করা যায় বা আপনি আপনার নাম করতে পারবেন, সেটাকে আমরা বহু মানুষকে শেখাতে পারবো। তো কাইন্ডলি সবাই পাশে থাকুন, সাপোর্ট করুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো আজকের মতো এটুকুই, আর ভিডিওটা লম্বা করব না। খুব শিগগিরই আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন নিজের লাইফটাকে ফ্রিলি নিন এবং একদম বিন্দাস থাকুন, সুস্থ থাকুন। তো এইটুকুই, বাই বাই। চলুন আবার খুব শিগগির দেখা হবে। থ্যাংক ইউ অল।